ওয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আপনাদের দেওয়ায় ভালোবাসা অনেক ভালো আছি। আপনাদের প্রতি রইল অপ্রান্ত ভালোবাসা, অভিনন্দন। কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব। আশা করি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সর্বদাই আপনারা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। হ্যাঁ, আমি মানে হাতের 5টা আঙ্গুল সমান না। আমি লাইফে যে শিক্ষাটা হয়তো পেয়েছি, এটা মানে মানুষ বিশ্বাসের যোগ্য না। মানুষ কখনোই অন্য একটা মানুষের ফিলিংস হয়তো বুঝতে পারে না। এটাই সত্য। লাগবে না কারো ভালোবাসা। আমি একাই অনেক ভালো আছি। মা ছাড়া ছেলেদের কষ্ট কেউ বোঝে না। স্বপ্ন স্বপ্নই থাকে, বাস্তবতার ছোঁয়া পেতে হয়তো ভাগ্য লাগে। সব ইচ্ছে কি পূর্ণ হয় রে পাগল? মাঝে মাঝে কিছু অপূর্ণতা নিয়েও বাঁচতে হয়। আমরা যতই পরিকল্পনা করি না কেন, ভাগ্যে যেটা আছে সেটা হবেই। মানুষ বড় হতে থাকলে ছোটবেলাকে ভুলতে থাকে, বিয়ের পরে মা বাবাকে ভুলতে থাকে, বাচ্চা কাচ্চা হয়ে গেলে ভাই বোনদেরকে ভুলতে থাকে, বড়লোক হয়ে গেলে গরিবদের ভুলতে থাকে। এরপর যখন সবাই তাকে ভুলে যায়, তখন সবার কথা মনে করে সে নিজেই কাঁদতে থাকে। আজ পর্যন্ত আমাকে বোঝার মতন কাউকে পাইনি আমি। আমি হাসতে ভালোবাসি, কারণ হাসিটা হলো দুঃখ লুকানোর একমাত্র ঔষধ। কিছু মানুষের জন্য অনেক দৌড়িয়েছিলাম। যখন আমার পিপাসা লাগছিল, আমার পাশে এক গ্লাস পানি দেওয়ার মতন কাউকে পাই নাই। মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে যা চাইলেও সে কখনো ভুলতে পারে না। জীবনে কত মানুষই প্রিয় হয়, তবে কিছু মানুষের প্রতি মায়া আজীবন থেকে যায়। দুনিয়াটা যদি একটা মানুষের জন্য পারফেক্টই হতো, তাহলে জন্মের সময় মানুষ কান্না করতো না। কি অবস্থা হয়ে গেল! এখন মানুষ তোমাকে কাঁদতে দেখলে না, হয়তো হাসতে দেখলে মানুষ কষ্ট পায়। মারা যাওয়া মানুষের মায়া ভোলা যায়, কিন্তু ছেড়ে যাওয়া মানুষের মায়া ভোলা যায় না। ডাক্তারের চোখে পানি চলে এসেছে। এই কথাটা শুনে একটা পথশিশু মানুষ ডাক্তারকে বলছে, এমন কোন ঔষধ দেন যে ঔষধ খাইলে আর ক্ষুধা লাগবে না। স্বার্থপরে পৃথিবী কখনো কাউকে রাস্তা ছেড়ে দেয়নি। আমাদের নিজেদের রাস্তা করে নিতে হবে। কষ্টটা ততই পেয়েছি যতটা কষ্ট পেলে মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে। এমন অভিনয় করো না যে অভিনয়ের শেষে আমাকে পাবে না। সাফল্য আমাদের নতুন নতুন বন্ধু দেয়, কিন্তু ব্যর্থতা আমাদের দেখিয়ে দেয় কে প্রকৃত বন্ধু। প্রিয় জিনিসটা হয়তো বেশি দিন থাকে না, হয়তো বদলে যায়, নয়তো অন্য কারো হয়ে যায়। অহংকার কিসে? আজকে মাটির উপরে হাঁটতেছ, কালকে মাটির নিচেও থাকতে হবে। ভাগ্য নিয়ে এখন আর বেশি ভাবি না, কারণ আল্লাহ আমার জন্য আরো ভালো কিছু রেখেছেন। ইনশাল্লাহ সফলতা একদিন হবই। এই ছোট্টখাট্ট ধাক্কায় কিছু যায় আসে না। ভালোবাসা আর ইবাদত দুটোই গোপনে শ্রেয়, প্রকাশ্য মানে লোক দেখানো। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হচ্ছে সেটাই, তাদেরকে ছেড়ে আসা যে ফ্যামিলিটাকে সব থেকে নিজের করে চাইতাম। আসলে সময় কত কিছুই না পরিবর্তন করে দেয়। পৃথিবীর সব থেকে দামি সম্পর্ক হচ্ছে বন্ধুত্ব, যা টাকা দিয়ে নয় ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়। কালোর মধ্যেও সৌন্দর্য থাকে, কিন্তু সেই কালো সৌন্দর্য দেখার সবার মন মানসিকতা থাকে না। আমার সুখটা যেন কোথায় হারিয়ে গেছে। আমার মনে হচ্ছে আমাকে কেউ ছুরি মেরে আঘাত করছে। প্রচন্ড ব্যথা পাচ্ছি, কিন্তু রক্ত ঝরছে না। মায়া জিনিসটা বড়ই বেহায়া। একবার যার উপর পড়ে যায়, শত অবহেলা করলেও তাকে ভোলা যায় না। তুমি কি বলতে পারবে সব বেঈমানদের চেহারা এরকমের হয় কেন? হ্যাঁ, সেটাই আমি। সব দিকে অবহেলিত। পৃথিবীতে দুটো মানুষ খুবই অসহায়।
রূপ ছাড়া মেয়ে আর টাকা ছাড়া ছেলে। বিশ্বাস একবার ভেঙে গেলে যতই সরি বলি সে বিশ্বাস আর কখনো কাজে আসে না। কষ্ট তো আমারও হয়, একটু বোঝার চেষ্টা করো। আমাকে দেখে কি বোঝা যায় না আগে কেমন ছিলাম আর এখন কেমন হয়ে গেছি? কি জানি কি হলো, হঠাৎ করে আমি একা হয়ে গেলাম। কেমন জানি ঘোরের মধ্যে পড়ে গেছি। জীবনে দুঃখ নাই, সুখ বলতেও কিছু নাই। যার পাশে সবাই আছে তারপরও নিজেকে একা লাগে। রাতের পরে দিন চলে আসছে, দিনের পরে রাত চলে আসছে, সব দিন একই রকম কাটছে। আমি ভালোবাসা প্রকাশ করে দেখেছি, আমার ভালোবাসার মূল্যায়ন করেনি। আমি অভিমান করে কেঁদেছি, আমার অভিমান ভাঙিয়ে কেউ কান্না মুছিয়ে দেয়নি। আমি কান্না করে দেখেছি, কেউ আমার কান্নার সান্ত্বনা বাণী দেয়নি। আমি হারিয়ে গিয়েও দেখেছি, কেউ আমার খোঁজ নেয়নি। আমি বুঝেছি, দেখেছি, শিখেছি। নিজেকে নিজে ভালো থাকার কারণ হতে হবে, নিজেকে নিজের হাসির কারণ হতে হবে। কষ্টগুলোকে আড়াল করতে হবে, ভালোবাসা প্রকাশ করা কমিয়ে দিতে হবে, অভিমান করা ছেড়ে দিতে হবে। হারিয়ে না গিয়েও নিজেকে এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে অবহেলা করা মানুষগুলো আমাকে নিয়ে আফসোস করে। এই নিষ্ঠুরতম পৃথিবীতে নিজেকে কঠিন করে গড়ে তুলতে হবে। ভুল মানে ক্ষতি না, ভুল মানে শিক্ষা। ভালো রাখার মালিক একমাত্র আল্লাহ। যেমনই আছে আলহামদুলিল্লাহ। রং থেকে নয়, বরং রং বদলানো থেকে। মানুষের থেকে দূরে থাকুন। খারাপ মানুষ আমি, যে ভালো মানুষের মাঝখানে ফেসে গেছি আমি। যে সম্পর্কের মায়া বোঝে না, মনের অনেক গভীরে রাখলেও সে কখনো আপন হয় না।